দীর্ঘদিন নিখোঁজ থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির সন্ধান মেলে শেখ হাসিনার পতনের পর। মুক্তির পর ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে বরখাস্তের আদেশ প্রমার্জনা করে এর পরিবর্তে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এই আদেশ প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিনি লিখেছেন, আমি ৫ম বিএমএ তথা বাংলাদেশ মিলিটারি একাডেমি লং কোর্সের অফিসার হিসেবে ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কমিশন লাভ করি। আমি কখনো আত্মপ্রচার পছন্দ করি না, কিন্তু এখন পরিস্থিতির শিকার হয়ে একান্ত নিরুপায় হয়েই দেশবাসীর কাছে কিছু বিষয় তুলে ধরতে চাই। কমিশন প্রাপ্তির সময় সর্ববিষয়ে সেরা চৌকস ক্যাডেট হিসেবে আমি সোয়ার্ড অফ অনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় কলা বিভাগ থেকে সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক এবং রণকৌশলে সেরা নৈপুণ্য প্রদর্শনের জন্য আমি ট্যাকটিক্স প্ল্যাক অর্জন করি। আমার জানা মতে বিএম এর ইতিহাসে কেউ এই রেকর্ড ভাঙতে পারেনি। কমিশন পরবর্তী অধিকাংশ কোর্সেই প্রথম স্থান অধিকার করেছি। কমান্ড, স্টাফ এবং ইনস্ট্রাক্টর সকল ধরনের দায়িত্বে আমি সেরা নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হই। মাস্টার্স পরীক্ষায় ৭০.৫ নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে দ্বিতীয় এবং এমফিল প্রথম পর্বে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছি। সেনাবাহিনী থেকে বরখাস্ত করায় এমফিল সম্পূর্ণ করতে পারিনি। মহান আল্লাহর দোয়ায় এবং বাবা মায়ের দোয়ায় প্রায় ৩০ বছরের সামরিক জীবনে একজন আদর্শ সেনা অফিসার হিসেবে এবং পাশাপাশি একজন উন্নত নৈতিক চরিত্রের অফিসার হিসেবে আমি সকলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো অফিসারই এক বাক্যে আমার এই বক্তব্যের সপক্ষে সাক্ষ্য দেবে। আমার কৃতিত্বপূর্ণ এই চাকুরির পরও ফ্যাসিবাদ আওয়ামী লীগ ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন আমার মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি বন্ধ করে রেখেছিল। ২০০২ সালে ৪ দলীয় জোট ক্ষমতায় এলে আমার লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি হয়। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় আমি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাই। ২০০৯ সালে ফ্যাসিবাদ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে। জুন মাসে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ অত্যন্ত অপমানজনকভাবে আমাকে আমার পদ থেকে অপসারণ করে পদবিহীন অবস্থায় ঢাকা সেনানিবাসের সদর দপ্তর লজিস্টিক এরিয়ায় সংযুক্ত করে রাখেন। এরপর ২৩ জুন ২০০৯ তারিখে এক সরকারি প্রজ্ঞাপন জারি করে ২৪ জুন তারিখ ২০০৯ তারিখে আমাকে সেনাবাহিনীর চাকরি থেকে নজিরবিহীনভাবে বরখাস্ত করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী তো বটেই, পৃথিবীর ইতিহাসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার কোনো নজির আছে বলে জানা নেই। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে গণমাধ্যমের এক শ্রেণীর দায়িত্বজ্ঞানহীন অংশ আমি অভ্যুত্থান প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে আমাকে বরখাস্ত করা হয়েছে এই মর্মে প্রতিবেদন প্রকাশ করেছে। এই বক্তব্য মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই ধরনের হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা জানাই। বরখাস্ত পরবর্তী ৭ বছর ২ মাস আমাকে অপহরণের পূর্ব পর্যন্ত আমাকে গোয়েন্দা সেনাবাহিনীর অনেক হয়রানির শিকার হতে হয়েছে। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক বা কনসালটেন্টের দায়িত্ব পালন করছিলাম। পরবর্তীতে ২০১৬ সালের ২২ আগস্ট আমাকে আমার বাসা থেকে অপহরণ করে ডিজিআইএফ সদর দপ্তর কচুক্ষেতে অবস্থিত তথাকথিত আয়নাঘরে ২৯০৮ দিন আটক রেখে আমার উপর সীমাহীন মানসিক নির্যাতন করা হয়। ৫ আগস্ট ২০২৪-এর বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলে ৭ আগস্ট আমাকে মুক্ত করে দেয়া হয়। আমার এই বিবৃতির মূল উদ্দেশ্য শিরোনামে লেখা আছে। প্রসঙ্গক্রমে কিছু কথা বলতে হলো। ২৪ জুন ২০০৯ তারিখে আমাকে বরখাস্ত করা ন্যাক্কারজনক আদেশ বাতিল করে গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে এক সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। আমার উপর যেই সীমাহীন জুলুম করা হয়েছে তার কোনো আর্থিক বা অন্য কোনো প্রতিদান কোনোদিনও সম্ভব নয়। আমার বরখাস্তের আদেশ বাতিল করে আমাকে অবসর প্রদানের এই আদেশ প্রদানের জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এর জন্য মহান আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক, এই দোয়া করি। সাইমা আক্তার, নয়াদিগন্ত।